Hey guys, good morning. Welcome back to my channel. Welcome to my another new vlog. এখন it's 8:30 AM আর আমার পাড়াতে একটা অর্ডার আছে। বাকি আমি বাড়ি থেকে ব্লগ করছি আপাতত বাই। দ্য আর্ট, দ্য আর্টিস্ট। অর্ডারটা ডেলিভার করে আমি একটু গেছিলাম আমার পিসির বাড়িতে। এখন আমি বাড়ি ফিরছি গাইস। আজকে অনেক সময় পিসির বাড়িতে কাটিয়েছি। এখন বাজে প্রায় 11টা। আমি এখন বাড়ি ফিরছি, দেখাচ্ছি পরপর কি হয়। ঘুম পাচ্ছে। জেনারেলি অত সকাল উঠি না, আজকে আমি প্রায় 8টার সময় উঠে গেছিলাম। 8টার সময় উঠে অর্ডার প্যাক করে আমি অ্যাকচুয়ালি 8:30-তে ডেলিভারি করার ছিল, তাই হ্যাঁ 8:30-তেই ডেলিভারি হয়েছে। মানে 8:30-তে আমার বেরোনোর ছিল, বেরিয়ে গেছিলাম। 8:40-তে ডেলিভার করে দিচ্ছি। ডেলিভার করে আমি পিসির বাড়ি গেলাম। পিসির বাড়ি গিয়ে তারপর এখন আমি বাড়ি এসেছি। বাড়ি এসে এখন আমি ফ্রেশ হয়েছি। মানে আমি সকালে জাস্ট আমি ব্রাশ করে গেছিলাম আর পিসির বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে গেছিলাম। এখন আমি একদম যেটাকে ফ্রেশ হওয়া বলে আমি এটা হয়েছি। আমি এই উইকেই আমার এই ব্যাপার সব কিছুকে আমি লঞ্চ করেছি। বাট আমি এখন আমাকে আমার দিদি যে মানে খুব সাপোর্ট করছিল আগে থেকে, আমি দিদিকে লঞ্চ করার পরে মানে দিতেই পারিনি গিয়ে। আমি ভেবেছিলাম আজকে দিদি অ্যাকচুয়ালি স্কুলে যাই গিয়ে, তো আজকে দিদি আছে, বাট তো আমি ভাবছি যে দিতে যাবো। তো দিদির জন্য ভাবছি এখন প্যাক করব। তো আমি একটাও প্যাকেজিং আমি ব্লগে শ্যুট করতে পারি না, ব্লগে আমি দেখাতে পারি না, কারণ হচ্ছে এত তাড়াহুড়ো আমি শ্যুট মানে কারণ এখন আমি কী করি, আমি ব্যাচেস বানিয়ে রেখে দিই। ব্যাচেস বানিয়ে রেখে দিই রিজন হচ্ছে মানে বানিয়ে রাখার পরে একদিন এরকমের মধ্যে আমার সেল হয়ে যাচ্ছে আর কি। তো সেই জন্য ব্যাচেস বানিয়ে রেখে দিই ব্রাউনির। তো এই ব্যাচটা কালকে, তো কালকে বানানো, তো আজকে এখন যতটা আছে আমি সব দিদিকে মানে দিয়ে দেবো। মানে সেল হওয়ার আগে আমি দিদিকে দিয়ে দিতে, বাকি তারপরে অর্ডার আসলে আমি লাগলে পরে বানাবো, কিন্তু নাহলে দিদিকে দেওয়াই হচ্ছে না। তো দিদিকে দিয়ে দিই। তারপর আমি তোমাদের সাথে আমি প্যাকেজ আমি ভাবছিলাম প্যাকেজিং আমি ব্লগে একটাও দেখাতে পারি না, কারণ যখন আজকে সকালে আমি শ্যুট করছিলাম, সরি যখন আমি প্যাকিং করছিলাম ভাবছিলাম আমি ব্লগ করি, কিন্তু তখন আর কি আর সে মানে ঘুমের মধ্যে একদম ঘুমটা ছাড়ছে না, সেই সময়ের মধ্যে আমি করে ফেলছি প্যাকিং। আর সেটা আমি ব্লগ করবো আমি পারছিলাম না, সেই জন্য করা হয়নি। তো মাত্র 11:15 বাজে আর আই এম অলরেডি টায়ার্ড। Let's go. বাড়ি আমি ঢুকে গেছি। এখন আমি আর কি একটা অর্ডার বানাচ্ছি। অর্ডারটা এই অর্ডারটা আমার একটা বান্ধবীর। এবার আমি মানে ও অর্ডার করেছে ভ্যানিলা ওরিও গ্লাস কেক। এবার আমি ওর অর্ডারে একটা এক্সপেরিমেন্ট করছি, যে এক্সপেরিমেন্টের কস্টিংটা একটু বেশি যাচ্ছে, মানে নিয়মে একটু বেশি স্বাদ হতে লাগে, বাট যদিও ভালো লাগে না তাহলে আমি এটার রেসিপিটা চেঞ্জ করে দেবো। মানে আমি এটার হচ্ছে তোমার চকো ভ্যানিলা আর কি, মানে চকো সরি চকো। আমি আসলে অর্ডারটা বানিয়ে কথা হচ্ছে, তো মানে এটার রেসিপিটা হচ্ছে মানে এটার ইয়েটা হচ্ছে গিয়ে ভ্যানিলা ওরিও। এবার ভ্যানিলা ওরিওতে আমি হাফ তোমার চকলেট ভ্যানিলা আর কি ও মনে করে দিয়েছি, ঠিক আছে আমি দোকানে নেবো। ও ঠিক আছে, বিকালে যায়, আমি তো এখন যাবো গিয়ে, মানে আর আধা ঘন্টা আছে। তো ঘটনাটা হচ্ছে কি কীরকম যে ওর আমি জানি ওর ডেজার্ট ফুড সেন্স ভালো আছে, আর ও অর্ডার করেছে তোমার ভ্যানিলা ওরিও। এবার আমি কী করেছি, এটাতে আমি হাফ চকো ভ্যানিলা হাফ
ওরিও ভ্যানিলা আমি করছি এটাকে, যদি ওর ভালো লাগে তাহলে আমি এটা একটা ভ্যারিয়েন্ট আমি রাখবো। মানে ও ওরিও ভ্যানিলা করেছে, কিন্তু মানে যেহেতু আমার একটু বান্ধবী, তো আমি একটা মানে একটা মিটা রেখেই দিই, নাহলে আমি ভালো করে কথা বলছি। এক্সপেরিমেন্ট একটা আমি করেই ফেলবো ভাবছি, যদি ওর ভালো লাগে তাহলে আমি এটা রাখবো আর কি। তো ওটা মানে হাফ অ্যান্ড হাফ আর কি, চকো ভ্যানিলা আর ওরিও ভ্যানিলা। তো দেখি এখন ওর কেমন লাগে আর কি এটাকে, এটা খেয়ে আশা করছি এটা ওর ভালো লাগে, এটা ভালো লাগারই মতন একটা। আমি একদম মানে টাইম টেক মানে সময় নিয়ে ফ্রিজ করেছি এটাকে। তো একটু একটু চিন্তায় আছে এটা। যদি ওর হাফ অ্যান্ড হাফটা ভালো লাগে তাহলে আমি পরে আবার ওকে আমি একটা একদম কমপ্লিট ভ্যানিলা ওরিয়ন বানিয়ে দেবো, বাট আজকে আমি একটু হাফ অ্যান্ড হাফটা খাবো। মানে ভ্যানিলা ওরিওর দাম, মানে ওর থেকে আমি ভ্যানিলা ওরিওর দামটাই রাখবো। বাট আমি এই জন্যই ব্লগটা স্টার্ট করেছিলাম, মানে এই যে ইনিশিয়াল স্টেজের যে এই ব্যাপারগুলো, এগুলো আমি সব মানে ধরে রাখতে চেয়েছিলাম। আমি জানি না আমি যা করছি এটা কোথায় যাবে, কী হবে, বাট guys, say hi to the new member of Q Pizza, যেটা আমার বান্ধবী। তো আমি অনেক খুশি হয়েছি, আমার বান্ধবী, এখন আমার একটা বান্ধবী আছে। এতদিন খালি বন্ধু ছিল দুটো, এখন বান্ধবী আছে। এতদিন খালি এটা ছিল আর একটা ছিল যাদের সাথে আমি একটু চিল করতে পারতাম, এখন আরেকটা আছে। বাকিরা আমার থেকে মানে বাকিদেরকে আমি আগে থেকে চিনি না, মানে ওরা আমার থেকে একটু ছোট ছোট এরকম ফিল হয়। তো yeah, I can chill with them. Yes, got the clip. And one বান্ধবী ললিতা। আমি আজকে তোর অর্ডারটা বানানোর সময় ভিডিও করছিলাম, ব্লগও করছিলাম। আচ্ছা বলে হ্যালো। আর তারপর এখন বাজে রাত্রি 10টা, আমি ব্লগ করতে ভুলে গেছিলাম। মানে আমি অ্যাকচুয়ালি আজকে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে বেরিয়েছি, হ্যাঁ না আজকে আমি বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা মোমো খেতে বেরিয়েছিলাম, আমাদের একটা খুব মজার একটা মোমো পাওয়া যায়, সেটা আমি খেতে গেছিলাম, গিয়ে দেখেছি বন্ধ। তো ভেবেছিলাম ওখানে গিয়ে খাওয়ার সময় আমি ব্লগ করব, বাট ওটা বন্ধ, আর কি ব্লগ করব। তারপর তো হাঁটতে হাঁটতে প্রকৃতি দেখতে দেখতে আমি আবার এসে গেছি, আর তারপর আর ব্লগ করতে ভুলে গেছি। আমি জানি না আমি আমার কতটুকু কাজটা শেয়ার করতে পারলাম। আর আমি আজকে আমি সত্যি কথা বলতে গেলে ভুলে গেছি, লিটারালি আমি হেঁটে হেঁটে আসার পরে আমি একদম ভুলে গেছি ব্লগ করতে। নাহলে আমি আজকে একটু কিউ পিজারও মজা টজা আমি একটু শেয়ার করতাম, বাট আমি একদম ভুলে গেছি, একদম মানে একদম ভুলে গেছি আর কি। তো জানি না আমি কতটুকু কি শেয়ার করলাম, হয়তো বা ব্লগটা অনেক বড়ও হয়ে গেছে। আমি এমনি এমনি রিগ্রেট করে যাচ্ছি যে আমি শেয়ার করতে ভুলে গেছি, শেয়ার করতে বলছি। আমি এরকম এরকম হ্যাঁ চা খান। তো তো এরকম আমি জানি না, আমি তো আমার ওয়ার্কিং লাইফ, আর এই আমার ওয়ার্কিং লাইফের মজা টজাগুলোই আমি শেয়ার করার জন্য আমি ব্লগিংটা করছি। আমি জানি না কতটুকু শেয়ার করতে পারছি, তোমাদের কতটুকু কি ভালো লাগছে আমি জানি না, কিন্তু আমি আমার চেষ্টা করছি। তো আনটিল উই মিট লাভ এন্ড পজিটিভিটি, বাই। দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে, মানে আমি উল্টো করে বলছিলাম যে দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। আনটিল উই মিট লাভ এন্ড পজিটিভিটি।